সুষ্ঠু জ্ঞান হয় না, আমাদের কর্তব্য অবকর্তব্য জ্ঞানটা আসে না। নিষ্কামভাবে রেখে অহংকার করলে তৃপ্তির ফল তো হবেই। তৃপ্তি পাইবে যদি নিষ্কামভাবে আহার করো। একটা হলো সকামে আহার, নিষ্কামভাবে রেখে কর্ম করলে কোনো ফল হবে না, এটা কেবল কথা। যে নিষ্কামভাবে রেখে কর্ম হলো বাজা বীজের মতো। নিষ্কামভাবে কর্মটা কি, যে বীজটারে যদি বাজো, এটা বাজা বীজ চাষের কাজে অনুপযুক্ত হলে তা খাবার কাজে লাগে। বাজা বীজটা কোনো চাষ করলে গাছ হবে না, তবে তোমার খাবার কাজে লাগবে। সেই রূপ নিষ্কাম কর্মে যে ফল হয় তা বন্ধনকারী হয় না। নিষ্কাম কর্মে সংসারে বন্ধন হয় না, আর সকাম কর্ম করলে সেই বন্ধনকারী হয়। ফলাসক্ত নিবদ্ধতে, ফলের প্রতি আসক্ত নিবদ্ধতে। ভক্তিমার্গে এই কর্ম, গীতায় সেটাই বলছেন। যে আমাদের ভগবান বলছেন আমাকে স্মরণ করো, কর্তব্য কর্ম করো, মামো অনুসরণ যুদ্ধ। যদি ভগবানকে স্মরণ করতে থাকি তবে কর্তব্য কর্ম ঠিকভাবে করা যাবে না। আমরা খালি ভগবানের চিন্তায় দিতে থাকি, তা আমাদের সংসার চলতে হবে। রাধে রাধে। সংসার চিন্তার তো প্রয়োজন আছে। তাই যদি ভগবানকে স্মরণ করতে থাকি তবে কর্তব্য কর্ম ঠিকভাবে করা যাবে না। আর কর্তব্য কর্ম যদি মন লাগাই থাকে সে ভগবানকে স্মরণ করা হবে যাবে না। পথ কোন পথে? দুইটি একসঙ্গে কি করে করব? দুইটা কর্মে কিভাবে করব? সংসার এবং ভগবানের প্রত্যেক কাজে মন দিয়ে করা উচিত। যে কাজই করা হয় মন দিয়া করা উচিত, কিন্তু দৃষ্টি থাকা উচিত ভগবানের দিকে। সকল কর্ম করবে দৃষ্টি থাকা উচিত। এই যে তোমার স্টিমার এগুলি যে চলে, গাড়ি চলে, এই চলাটার কম্পাসের কাঁটাটা জাহাজ যে দিকে যাক, কিন্তু কম্পাসের কাঁটাটা উত্তর দিকে থাকে। এটা দিক নির্ণয় আছে। গাড়ি, প্লেন, যা কিছু চলে, যানবাহন, এগুলো একটা দিক নির্ণয় আছে। কতটুকু বাড়ানি কমানে দিক নির্ণয় আছে, কিন্তু আমাদের চলার দিক নির্ণয় কোথায়? যাতে যাতে আমাদের সংসারে চলতেছে, আমরা দিক নির্ণয় কোথায়? গাড়িতে চলতেছে, তার একটা দিক নির্ণয় আছে। ডাইনে না বামে চলো, দিক নির্ণয় আছে না? গাড়ি চালাইবে তোমার বাম দিকে থাকবে, ডাইন দিকে গেলে তো অ্যাক্সিডেন্ট হবে। আমরা যে চলাটা তখন দিক নির্ণয়টা কি? কম্পিউটার আছে, কতটুকু চললে হয়, বেশি চললে তো যদি মনেও লাগে তাদের আছে। আমাদের মাত্রা কি? প্রত্যেক কাজে ভগবানের কাজ মনে করে করতে হবে। যা কিছু কাজটা করো ভগবানের কে সমস্ত কর্ম করবে, মনটা রাখবে উত্তর দিকে, মধ্যে মধ্যে ভগবানের দিকে তাকাও। সংসারে কর্ম করো, মধ্যে মধ্যে মনটা ভগবানের দিকে তাকাও। খালি সংসার দিকে যেমন মন থাকে, সংসারের মধ্যে থেকে মধ্যে মধ্যে ভগবানের দিকে তাকাও। অহংকার তৈরি করবার সময় স্বর্ণকারে মনে একটি শুনই থাকে। স্বর্ণকারে যখন অহংকার বানায় এটা সব শোনা তার কাছে, আর শোনার মাঝে ভাব দৃঢ় থাকে। এইভাবে সমস্ত কাজ করবার সময় সাধকের মানে একইভাবে থাকা উচিত। সব কিছু হলো আমাদের পরমাত্মা। শোনা বিভিন্ন অলঙ্কার তৈরি হয়, কিন্তু শোনাই দেয়া বিভিন্ন জিনিস তৈরি হয়, বিভিন্ন নাম হয়। আংটি আর বিভিন্ন নাম হয়, কিন্তু শোনা। আমাদের সংসারে সমস্ত কিছুই বিভিন্ন আছে, কিন্তু সব কিছু হইল পরমাত্মা, মানে সব ভগবানের। যা কিছু কর্ম করে আহারে বিহারে শয়নে বুঝনে ভগবানের সাথে যোগ রাখো, তাই বুঝি। ক্রিয়া, কর্ম, উপাসনা এবং বিবেক, এই চারটির মধ্যে পার্থক্য কোথায়? রাধে রাধে। এটা হলে ক্রিয়া, কর্ম
উপাসনা এবং বিবেক, চারটার মধ্যে পার্থক্য কোথায়? ক্রিয়া ফলদায়ক হয় না, কোনো পরিস্থিতির সঙ্গে তার সম্পর্ক থাকে না। কর্মটা পরিস্থিতির সাথে সম্পর্ক থাকে না, পরিবর্তন হয় না। আমরা যে কাজটা করতেছি একভাবে তাকে সবটা ফলদায়ক হয় না, পরিস্থিতির সঙ্গে তার সম্পর্ক থাকে না। তোমার সাথে যে আমার সম্পর্কটা, কিন্তু পরিস্থিতির সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, একভাবে থাকে না। এই ক্রিয়া কর্মফলদায়ক হয়, তার সম্পর্ক সুখদায়ক এবং দুঃখদায়ক পরিস্থিতির সঙ্গে। এই আমাদের যে কর্মটা ফল হয় কর্ম করলে, কিন্তু এটা পরিস্থিতির সামনে সুখ এবং দুঃখ, কোনো কোনো কর্মে সুখ হয়, দুঃখ হয় পরিস্থিতির কারণে। উপাসনার সম্পর্ক ভগবানের সঙ্গে, কর্মটা তো আছে, উপাসনাটা যে রস সম্পর্ক ভগবানের সঙ্গে। বিবেক জড়তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটায়। যখন বিবেকটা উপাসনা হয়, জড় জগতের সাথে আমাদের একটা সম্পর্ক, সেটা বিচ্ছেদ ঘটায়। বিবেকে বিবেকে সব বিচ্ছেদ ঘটায়, আমাদের সুখে দুঃখের ফলদায়ক কর্মটা। কর্ম এবং উপাসনার থেকে যে ক্রিয়া, তাতে কল্যাণ হয় না। কর্মে নিষ্কাম ভাব কল্যাণ করে, সকামে কল্যাণ হয় না। উপাসনা ভগবানের সঙ্গে যে সম্পর্ক, তা কল্যাণ হবে। এই আমাদের কর্মটাতে উপাসনাটা যদি ভগবানের সঙ্গে সম্পর্ক থাকে নিষ্কাম, তবে আমাদের কল্যাণ হবে। আর যে কর্ম ভগবানের সাথে সম্পর্ক না, এটা কল্যাণ হবে না, কোনো অবস্থায় না, এই কল্যাণ হবে না। কলি কর পুণ্যতা প্রত্যাশা, মানুষ পুণ্য হই নই পাশা। যে কলির যুগের অনেকটা সুযোগ দিয়েছেন ভগবান, মনে পুণ্য কাজ করবার ইচ্ছা হলো, আমার মনের মধ্যে তো জাগছে একটা পুণ্য কাজ করতে। পাপের মধ্যে তো পুণ্য তো আসে মনের মধ্যে, আমি তো খালি পাপ কর্মই করতেছি। এটা কিছু সময় তোর মনের পুণ্য কাজও জাগে, মনে পুণ্য কাজ করবার ইচ্ছা হলো, কিন্তু কোনো কারণে তা করতে পারা গেল না। ইচ্ছা আছে, আমি একটু শুভকর্ম করলাম, কোথায় খেজুর হইয়া আমাকে টানিয়া লইয়া যায়। আমার ইচ্ছা নাই, ইচ্ছা আমার নাই, সে আমাকে জোর করিয়া টানিয়া লইয়া যায়। মনে তো আছে একটু, এই আজকে ভগবানে এই সংকল্প জাগে, কিন্তু দেখা যায় সে ইয়া জোর করিয়া আমাকে টানিয়া লইয়া যায়। তো কোনো কারণে আমার মনে যে পূর্ণ কর্মটা ছিল, এটা কোনো কারণে তা করতে পারা গেল না, হয় না। তাহলে তাতে পুণ্য লাভ হবে। যদি মনে ইচ্ছা থাকে, বাধা বলো, পুণ্য লাভ হয়। কোনো কারণে মনে পাপ কর্ম করবার ইচ্ছা হলো, ওখান মনের মধ্যে ডাকছে আমার একটু পাপ কর্ম করতাম, পবিত্র জাগে না। আমি জানি এটা করলে পাপ হয়, জানি অন্য মনে পাপ কর্ম ইচ্ছা করে, মানে ইন্দ্রিয় ভোগের বিভিন্ন, কিন্তু করতে পারলাম না। পাপ করবার আমার উপাসটা ভোগের কাজটা করবার ইচ্ছা ছিল, কামনা বাসনা একটা জাগলো, ক্রিয়া করবার ইচ্ছা আছে, কিন্তু করতে পারলাম না। পরে সেই পাপ চিন্তার জন্য অনুরক্ত, তখন একটা চিন্তা লাগলো, আমার সেই বাসনাটা পূরণ হইল না, তাই অনুতাপ। তাহলে পাপ হবে না। তাৎপর্য হলো শুধু মানসিক ভাবনায় পাপ হয় না, তা করলে পাপ হয়। মানসিক তো ভাবনা কল্পনা বোধ হয় না, কিন্তু সেটা যদি করে নেও, সে পাপ হয়। যাদের ইচ্ছা মনোভাব, মানে মনে একটা ভাব আছে, যাদের ইচ্ছা পাপ করবার, তা তো পাপ হবেই। যদি ইচ্ছাই থাকে আমার পাপ করবার, সে পাপ হয়ে যাবে। কেননা ইচ্ছা হলো পাপের মূল, পাপের মূল ইচ্ছা, তাতে পাপ সৃষ্টি হয়। আমাদের ইচ্ছাতে কি হয়, আমার থেকে পাপ সৃষ্টি হয়। হ্যাঁ,
পাপ করবার মনোভাব না থাকলেও কোনো না কোনো কারণে পূর্ব সংস্কারে কলিযুগের প্রভাবে মনে পাপের বাসনা যদি এসে যায় তাহলে তাতে দোষ হয়। কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমদ্ভব মহাসন মহপাত্মা বিদ্যনয় বৈনিয়নম। খাম এবং ক্রোধ যা রজগুণ উৎপন্ন, এ রজগুণ থেকে উৎপন্ন এই খাম, অর্থাৎ খামনা হলো পাপের মূল। এই খামনা হইলে আমার পাপের মূল। এই খাম ক্রোধে পরিণত হয়। খামের মধ্যে যখন আমাদের বাধা পড়ে তখন আমাদের ক্রোধ আসে। এটি হলো সে দুষ্করণীয়, মানে মহাপাপী। এই খাম থেকে যে ক্রোধ, এটা আগুন, এটা একবারে দুষ্করণীয় মহাপাপ। এটা বিবেক সরাই নেয়। এই ক্রোধে তোমার প্রতি আমার যে কর্তব্যটা, পূজনীয় ব্যক্তি যে কর্তব্য জ্ঞান, সেটা সরাই নেয়। এই বিষয়ে তুমি একেই শত্রু মনে করবে। তুমি মনে করবা এটি আমাদের শত্রু। এই বিষয়ে কলিযুগের নিবাস স্বর্ণের মধ্যে বলা হয়েছে। স্বর্ণের মধ্যে কলি। তাহলে মেয়েদের সোনার অহংকার করা উচিত না উচিত নয়? রাধে রাধে। কলিযুগে স্বর্ণের মধ্যে কলি। তবে আমরা তো বিবাহে যে কোনো মেয়েরা স্বর্ণ দেও, সেটা পড়া উচিত না অনুচিত? স্বর্ণ অলঙ্কার পরানো কোনো দোষ নাই, অলঙ্কারটা পরানো দোষ নাই। তবে স্বর্ণকে পবিত্র বস্তু মনে করা হয়ে থাকে। যদি স্বর্ণকে পবিত্র বস্তু মনে করো, স্বর্ণের অলঙ্কারের মধ্যে কলিযুগ নিবাস, অলঙ্কারের মধ্যে নিবাস, স্বর্ণের মধ্যে নয়। রাধে রাধে। ওখানে একটা কথা তাৎপর্য, স্বর্ণ তো গোবিন্দ হৃদি, স্বর্ণের সুরাও তো বানায়, বাঁশি বানায়, নুপুর বানায়, কিন্তু অলঙ্কারের মধ্যে কতটা কলি ঢুকে। তাহলে স্বর্ণের মধ্যে না, অলঙ্কারের মধ্যে তাৎপর্য আছে কোনো কোনো অলঙ্কারে। কথা রয়েছে বুঝছো নি? যে অলঙ্কার পরানো কোনো দোষ নাই। দোষটা স্বর্ণের পবিত্র বস্তু যদি মনে বোঝা নেব স্বর্ণটা, কিন্তু স্বর্ণের অহংকারের মধ্যে, এই যে অহংকারের মধ্যে কলিযুগের নিবাস। আমরা একটা অহংকার, এই অলঙ্কারে হয়, কিন্তু স্বর্ণের মধ্যে আমরা একটা অহংকার আছে স্বর্ণের। এই অহংকারে কতগুলি নষ্ট হয়। যে সুখ ভোগের ইচ্ছা কেন হয়? আমাদের যে সুখ এবং ভোগের ইচ্ছাটা কেন হয়? শরীরের সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নিলেই, এবার তার শরীরকে আমি আমার জন্য বলে মনে নিলেই সুখ ভোগের ইচ্ছা হয়। যদি শরীরটা তো আমার না, শরীরটা আমার নেই, জানি, কিন্তু এটা আমার মনে মনে নেই, হয়তো বুকের ইচ্ছা থাকে। যদি আমার বলে মনে নেই, তা তো বুকের ইচ্ছা থাকে। যে বস্তু আমার নয়, স্ত্রী পুত্র, ধনজন, টাকা পয়সা, গাড়ি ঘোড়া সবাই আমার নয়, কিন্তু আমার বলে মনে করতেছি। আমার বলে মনে করি, এটা সুখভোগ ইচ্ছা। আমাতে কামনা মমতা আছে কি না কি করে বোঝা যাবে? ওখানে আমার মধ্যে কামনা মমতা আছে কি না কেমনে বুঝতাম? যদি হৃদয়ে কখনোই অশান্তি চাঞ্চল্য হয়, তাহলে বুঝতে হবে যে অন্তরে কামনা আছে। কথাগুলা বলি কঠিন তত্ত্ব, বুঝিও। আমি বুঝতাম কি করে আমার মধ্যে কামতা মমতা আছে কি না? যদি হৃদয়ে কখনো অশান্তি বা চাঞ্চল্য হয়, তাহলে বুঝতে হবে যে অন্তরে কামনা আছে। আপন পর ভেদ মতভেদ কারণ হয়, তখন তোমার মধ্যে আপন এবং পর হয়। অন্তরে কামনায় আপন এবং পর হয়। যার প্রতি মমতা আছে তার প্রভাব নিজের উপর করে। যার প্রতি তোমার মায়া আছে তার প্রভাবটা তোমার উপরে করেনি?
তোমার প্রতি আমার মায়া লাগলো, তাই তোমার প্রভাবটা আমার উপরে পড়বে। এই মায়াটাই প্রভাব। সুখের কামনা, আশার মধ্যে প্রভেদ কোথায়? একটা সুখ আর একটা হলো আশা। সুখ পাওয়া আর দুঃখ না পাওয়া হইল কামনা হয়। আর সুখ পাওয়ার সম্ভাবনা হলে আশা হয়। আমার একটা সুখের ভাইবা যদি সুখ পাওয়ার সম্ভাবনা আছে, তে আমার একটা আশা আছে সুখ পাইব। এইটা হইল আশা, এই আশা। যাই হোক, এখন আমরা বুঝতে হবে যে আমাদের মধ্যে ভগবান যা করুন, ঈশ্বর আনন্দময়, মঙ্গলময়, সর্বগুণোৎকেতু। তার সৃষ্টির মধ্যে এত দুঃখের আগার খারাগার কেন? আমরা যা কামনা বাসনা যদি পূরণ হয়, এ ভগবানের প্রতি একটু বিশ্বাস হয় না ভগবান আসুন। আর কামনা বাসনা যদি একটু অপূরণ হয়, এ ভগবান নাই, দুঃখ হয়ে যায়। ভগবানের প্রতি বিশ্বাস এবং সন্দেহ, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসে কৃষ্ণ পায়, তর্কে বৌদ্ধ। বিশ্বাসটা ভগবানের, ভগবত কৃপাটা কি করে হয়? বিশ্বাস। ভগবানের যে কৃপা হবে, ভগবানের প্রতি একটা দৃঢ় বিশ্বাস থাকতে হবে। মানে শুভ শুভ যা হয়, শুভ শুভ যা কিছু কর্ম হয়, বাসনা পূরণ হোক আর না হোক, কিন্তু বিশ্বাস করতে হবে যে ভগবান আছে, এই দূরে একটা বিশ্বাস করে তিনি আমার বাসনা ফুরাইবেন, এগুলোর দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দুটা না ওইব কি না, এই যে সন্দেহ হবে না। যেমন একজন রাজা ছিলেন, এ রাজার একজন মন্ত্রী ঈশ্বর ভক্ত ছিল। একটা উদাহরণ দিছি, বিশ্বাসের একটা উদাহরণ, তারপরে সমাপ্ত। মন দিয়া সবাই শূন্য। একজন রাজা ছিল মন্ত্রী খুব ঈশ্বর ভক্ত ছিলেন। ঈশ্বর প্রতি তার অগাধ বিশ্বাস। ভালো মন্দ যাই হোক গড়ত না, মন্ত্রী এই কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভালো মন্দ যাই ঘটে সবই তার মঙ্গলের জন্য। বিপদ হইল বালা, অসুখ হইল হয় মঙ্গলের জন্য। মানে যা হয় সে এই কতই ভক্তির প্রভাবে, যে ভগবান যা করে মঙ্গলের লাগে। একদিন রাজার ছেলে মারা গেল, কথাগুলো গুরুত্ব। একদিন রাজার ছেলে মারা গেল, সে খবর শুনে মন্ত্রী বলে উঠল, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজার ছেলে মারা গেছে, সবাই তো খাটতেছে। মন্ত্রী শুনলো রাজার সামনে, রাজায় বললো আমার ছেলে মারা গেল। তখন মন্ত্রী শুনে বলতেছে ভগবান যা করে মঙ্গলের জন্য। এই কথা খানে যেতে মাত্রই রাজা রেগে গেল, আমার ছেলে মারা গেছে, আর মন্ত্রী হয় যা করে মঙ্গলের জন্য। কিন্তু মুখে কিছু বললেন না, চুপ করে রইলেন। ভিতরে রাগ, কিন্তু মুখে কিছু কইছে না, চুপ করে রইছ। কিছুদিন পরে রানী মারা গেল। সেই দিন মন্ত্রী শুনে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। রানীও মারা গেছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। এবার রাজা খুব ক্রুধ হলো। আগে তো রাগ হয়েছিল, ওখানে আরো ক্রুধ বাড়লো। আমার ছেলে মারা গেছে, কয় মঙ্গলের লেগে, একটু অনুতপ্ত নাই। আমার রাজা আজকে রানী মারা গেছে, কয় মঙ্গলের লেগে, কিছু বলে না, চুপ করে রয়েছে। ইতির মধ্যে একদিন এক খামার সুন্দর একটা তেওরা আনলো, আইনা রাজা মশাইকে উপহার দিল একটা ছুরি, তেওরাল। হয় খুব চকচকে দাগ, ইস্পাতের। রাজাকে উপহার দিল। রাজা মশাই খুব খুশি হলেন। তলোয়ারটা ভাইয়া রাজা খুশি হইয়া তলোয়ারটি দাঁড় পরীক্ষা দিয়ে, যে দাঁড় আছে কিরম দেখি। ও দাঁড় দেখতে গিয়ে আঙুলটা যখন দেখছে, আঙুলটা কেটে গেল। ধার দেখতে গিয়া আঙুলটা খেটে গেছে। সবাই হায় আয় করতে লাগলো। রাজার আটটা আঙুলটা খেটে গেল, আয় আয় করতে লাগলো। মন্ত্রী মশাই দাঁড়িয়ে বললো, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজারে বেশ আর যায় কোথায়? রাজা এতদিনের জমে
টাকা রাগ দম করে জ্বলে উঠলো। 3টা রাগ, ছেলের, রানীর। এখন আমার আত্মা খাটা গেছে আর এ হয় মঙ্গলের জন্য। সব রাগ একখানা জমুইছে, জমাইয়া রাধে খুঁটে চলে গেছে গিয়া। তখনই রাজা আদেশ দিলেন, যাও, এখনই তোমরা আমার রাজ্য থেকে চলে যাও, আমি তোমার মুখ দর্শন করবো না। এখন তাড়াতাড়ি আমার রাজ্য থেকে সরো, আমি তোমরা মুখ দর্শন করো না। ওই দুর্যোধনে বসিল বিদ্রোহ যখন কইছিল যে তোমার যুধিষ্ঠির যে ধৃতরাষ্ট্রে যে তোমার ছেলে যা কিছু কাজ করছে বিবেক শূন্য, পঞ্চমের রেখা বিবেকের মধ্যে, তখন এই দুর্যোধনে আমার রাজত্ব থাকবে আর অন্য গুণকে এখন রাজত্ব ছাড়াই দাও। আর এখন এই রাগ দূর হওয়ার পর তুমি আমার রাজ্যে অন্য জল গ্রহণ করবে না। মন্ত্রী আবার এই কথা ভগবান যা করে মঙ্গলের জন্য, ভগবানের যাও এখন রাজ্যে একটা অন্য জলও গ্রহণ করতে পারবে না, তারাই দিল। মন্ত্রী হলে ভগবান যা করেন মঙ্গলের জন্য, তার একই কথা বক্তব্যে। তবে মন্ত্রী আর নিজের ঘরে পঞ্চত্ব গেল না, সুধা রাজ্যের বাহিরে চলে গেল। আর গিয়া যাইতেছে ভগবান যা করেন মঙ্গলের জন্য। বেশ কিছুদিন কত হলো, লোকেরা সব ভুলে গেছে। রাজা একদিন পাত্র মিত্রের সঙ্গে নিয়ে শিকার করতে বনে গেলেন। আর জঙ্গলে একটা বুনো শুয়োর পিছে পিছে রাজার এক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে পড়ল। আর সঙ্গে লোকজন অনেক পিছনে পড়ে গেল, তাদের সঙ্গে আগে। আর এরা এগুলি দেখিয়া, জঙ্গলে শুয়োর বিভিন্ন প্রাণী দেখিয়া ভয় পাইয়া এরা তারা এগুলো গিয়া। আর রাজা ঘটনে খান, এই জঙ্গলে থাকত একদল ডাকাত, জঙ্গলের মধ্যে ডাকাইতে বাস করত। সেই দিন তারা ঠিক করছেন খালি মার সামনে একজন মানুষকে বলি দিব। রাধে রাধে। আগে বলিদান আছিল, অশ্বমে মধ্যে নরমে যেগুলি যজ্ঞ বলি আছে, ডাকাইতরা আজকে ঠিক করছে আমরা আজকে খালি বুঝাই যে বলি রাখে একজন মানুষ বলি দেব। ওখানে এরা খুঁজতেছে ডাকাইতে একটা মানুষ আনবার জন্য। তখন খুঁজাখুঁজি করতে করতে দেখে একজন বলির জন্য মানুষ খুঁজতেছে। আর সন্ধে হয়ে গেছে গিয়া। আর সন্ধে হওয়ার ফলে জঙ্গলে তো অন্ধকার, আর মশল হাতে লইয়া ডাকাতরা খুঁজতেছে যাইতেছে। আর পূর্ব ধরা রাজা তাদের সামনে গিয়ে পড়ল। ওই রাজা ডাকাতেরা তো বেজায় খুশি, খুঁজতে না বিয়া রাজাকে ধরল। দুইটা এরা খুশি, তারা রাজাকে ধরে যথাস্থানে হাজির করলো, বলি দেওয়া সব ব্যবস্থা করে দিল। একবার বলি দেওয়া হবে, একজন মানুষ এসে খুব সুন্দর সুগুরু, তাকে বলি দাও মার সামনে। ডাকাতেরা পুরোহিতকে ডাকে আনলো। পুরোহিত বলল, লোকটা আমার সামনে আনো, বলি দেওয়া প্রস্তুত করো, স্নান টান করিয়া তার বলি ব্যবস্থা করো। তখন রাজা আনা হইল পুরোহিতের সামনে। পুরোহিত রাজাকে জিজ্ঞাসা করলো, তোমার ছেলে বেঁচে আছে? তোমার ছেলে মেয়ে আছে? রাজা বললেন, অনেক দিন আগে মারা গেছে। পুরোহিতে বললো, কি তুমি তো বলিবে তোমার ছেলে আসেনি? রাজা বললো, অনেক দিন আগে মারা গেছে। এ কথা শুনে পুরোহিত ভাবলো, এর তো দেখছি উচ্চসখে ভিতরটা জলে ফুটে খাই হয়ে গেছে, সে তো তার ভিতরে জ্বালা আছে উচ্চসুখে। পুরোহিত জিজ্ঞাসা করলো, তোমার স্ত্রী তো বেঁচে আছে? রাজা বললো, তাও অনেক দিন ওরে মারা গেছে, আমার স্ত্রীও মারা গেছে। শুনে পুরোহিত ভাবলো, লোকটা তো মনে হয় অঙ্গারের হাতা। পুরোহিত সন্দেহ হলো, হয়তো লোকটা মরার ভয়ে মিথ্যা কথা বলছে, যে বাঁচবার লাগে। তখন রাজা জামা কাপড় শুক করলে সারা দেহ পরীক্ষা করতে লাগে, যেটা সবগুলো স্নান করে আনো। স্নান করে আনতে গিয়া সব খুলছে, খুলে পরীক্ষা করলো। লোকটা দেখলো, পরীক্ষা করলে লোকটা আঙুল কাটা, এত কুদ। তখন ফুরিয়ে বলছে, তাকে বলি দেওয়া হবে না, তা নিখুঁত না, তার আঙুল কাটা কুদ, এটা বলি হবে না। তারে সেইটা দিল, সেইটা খালি সামনে বলি দেওয়া যাবে না। নিয়ে আসো ফুরিয়ে। তখন রাজাকে ছেড়ে দিল, অন্য লোকে ধরে আনলো। রাজা অন্য লোকে আনলে বলি ব্যবস্থা করলো, আর রাজারে সেইটা দিল। তখন
সেই এসে আদেশ যাও। তখন রাজা রাজধানীর মধ্যে ফিরে আসলো, আসিয়া আদেশ করলো সব জরে, আদেশ যাও আমার মন্ত্রীকে যেখানে পাও খুঁজে আনো। রাজা এলো যে আমার মন্ত্রী যেখানে আছে খুঁজে আনো, মন্ত্রী না আসা পর্যন্ত আমি অন্য দল গ্রহণ করবো না। যেখানে মন্ত্রী তাকে ফিরে এনো, আর যদি মন্ত্রী না আসা পর্যন্ত আমি অন্য দল গ্রহণ করবো না। চারিদিকে লোক পাঠানি হলো মন্ত্রী খুঁজে আনার জন্য। মন্ত্রী খুঁজে বাইরে করলো, দেহ থাকে আনলো মন্ত্রী মশাই, আপনাকে রাজমশাই রাজনৈতে ফিরে বলছেন। মন্ত্রী শুনে তাড়াতাড়ি গেল। ভগবান গিয়া যখন গেছেন, ভগবান যা করে মঙ্গলের জন্য ওই তারে হইগুল। মন্ত্রী রাজার কাছে গিয়ে রাজা তাকে খুব আদর যত্ন করে নিজের পাশে বসাইল, জঙ্গলে সব বৃত্তান্ত বলল, দুঃখ প্রকাশ করলো, জিজ্ঞাসা করলো তোমার কথা যথার্থ। মন্ত্রী তোমার কথা যথার্থ, আমার উপর ভগবানের যে এত দয়া আমি তো বুঝতে পারি নাই। ভগবানের কৃপা যদি আমার উপর আঙ্গুল না কাটা যেত তাহলে সেই দিন আমার গরদান কাটা যেত। কিন্তু মন্ত্রী তোমাকে যখন তাড়িয়ে দিলাম তখন তুমি বলেছিলে ভগবান যা করে মঙ্গলের জন্য, সেটা যদি আমি বুঝলাম না, কিন্তু তোমার কথা আমি বুঝলাম না, ভুল বুঝলাম। তোমার প্রতি আমার রাগ আসলো, ছেড়ে মা লাগলো, সীমা হাত কাটা গেল, তুমি মঙ্গলের জন্য, তোমার খুদ হইয়া তোমার রাজত্ব থেকে তাড়াই দিলাম। আমি তো এই ক্ষেত্রে কিছু ভগবানের দয়া দেখলে। তখন মন্ত্রী বলল, দেখুন মহারাজ, আপনি শিকারে গেলে আমাকে তো সঙ্গে নিলেন না, আমার গুড়াটা আপনার গুড়াটার একসাথে থাকলো না, আপনার সাথে আমি থাকলাম না। তখন আপনাকে বাদিয়া শিকার করে গুড়ার সামনে নিয়ে ডাকাইতেরা আপনারা দুজনটা দুইটা বলি দিল না। আপনার যখন আঙুলটা কাটা আপনার সেইটা দিল না, আর আমার এত বলিত করলো না। এই আমার এই দশা হলো না। আমার গলায় যে খাতা যে বিপদটা ভগবান দয়াপূর্ণ বিধান, তাই আগুয়ে খুঁজা রাখছেন। ভগবানে আমাদের এই বিপদ হইব আপনার মাধ্যমে ভগবানের সরাই রাখছেন। তাই আপনার কাছে ফিরে এলাম মহারাজ, এটি ভগবানের অশেষ দয়া ছাড়া আর কিছু নাই। এই ভগবানে আমার যা দয়া করছেন, আপনার সাথে গেলে যদি আপনি আমাকে না সরাইতেন তে আমার এই বিপদ বর্তমান যেত। আমরা সামনেরটা দেখি যাও এটি খুশি, আর যাটাও বিপদ গেছে গিয়া এটাই চিন্তা ভাবনা করি। এটাই মনে হবে ভগবান যা করে মঙ্গলের জন্য। সমাপ্ত দিলে তেমন আজকে। হ্যাঁ, আচ্ছা আগামীকাল তোমরা আসো, আসলে আরো অন্য উদাহরণ